হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে কয়লা খনি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে একাধিক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত ফেডারেল জমিতে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়ার ঘোষণা দেন তিনি। ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে কয়লা খনন বাড়ানোর কথাও জানান। শুধু খননই নয়, বিদ্যুৎ খাতেও কয়লার ব্যবহার বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প প্রশাসন। এদিন ডেমোক্র্যাট সরকারের আমলে বন্ধ হতে যাওয়া অ্যারিজোনার চোল্লা কয়লা বিদ্যুৎ কেন্দ্র রক্ষার ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া রাজনৈতিক পালাবদল হলেও ভবিষ্যতে যেন কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা না হয় সেই প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা এমন একটা নিশ্চয়তা দিতে চাই যেন ভবিষ্যতে কোনো লিবারেল প্রেসিডেন্ট এসে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে না দিতে পারে। শত শত কোটি ডলার বিনিয়োগ করে প্লান্ট বানানো হয়, অথচ সরকার বদলেই তা বন্ধ হয়ে যায়। এটা আর চলবে না। নতুন নির্বাহী আদেশ অনুযায়ী এখন থেকে কয়লা উত্তোলনে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না। পাশাপাশি অন্তত 47টি কোম্পানিকে জরুরি ভিত্তিতে কয়লা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে ওই আদেশে। হোয়াইট হাউস সূত্র জানায়, স্টিল তৈরিতে ব্যবহৃত কয়লাকে ক্রিটিক্যাল মিনারেল হিসেবে ঘোষণার পথেও এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এর ফলে জরুরি ক্ষমতা প্রয়োগ করে উৎপাদন বাড়ানো সহজ হবে। রাজ্য বা স্থানীয় সরকারের কয়লা খাত বিরোধী সব নিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বিচার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে নতুন নির্বাহী আদেশে। যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে 20% নিচে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যান ও ক্রিপ্টো মাইনিং বৃদ্ধির ফলে প্রতিনিয়তই বাড়ছে বিদ্যুতের চাহিদা। এ সুযোগে কয়লা শিল্পে ফের গতি আনতেই নতুন নির্বাহী আদেশ দেন ট্রাম্প। এই ঘোষণা আসতেই বাজারে ইতিবাচক সাড়া মিলেছে। পিবডি ও কোর ন্যাচারাল রিসোর্সেস সহ বড় বড় কয়লা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 9% মতো। যদিও বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক উদ্বেগকে একপাশে সরিয়ে কয়লার যথেচ্ছ ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। আমিরুল ইসলাম মালিফ, সময় সংবাদ।